অপর্ণা তার আর্য স্যারকে সন্দেহ করছে, তার আর্য স্যারকে আর বিশ্বাস করছে না, এমনটাই বলতে থাকে আর্য স্যার। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য আর অপর্ণা একসাথে কথা বলতে থাকে। অপর্ণা বলতে থাকে, স্যার আপনাকে একটা কথা বলবো। তখন আর্য স্যার বলে, হ্যাঁ বলো। তখন অপর্ণা যে কথাটা বলে সেটা শুনে তো আর্য স্যারের পুরো চোখের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। অপর্ণা বলে, আপনি রাজনন্দিনীকে খুন করেছেন নাকি স্যার? আর এই কথাটা শুনে আর্য কি বলবে সে আর ভেবে পায় না, তার পায়ের তলার মাটি যেন কেঁপে ওঠে। সে কোনো কিছু না বলে একদম পুরো থমকে যায়, সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। আর অপর্ণা আর্য স্যারকে আর আটকায় না। বাইরে বেরিয়ে আসলে সতীনাথবাবু আর্য স্যারকে বলে, আপনি কোথায় যাচ্ছেন স্যার? তখন আর্য স্যার সতীনাথবাবুকে বলে, আমার আর অপর্ণার মধ্যে যে বিশ্বাসের দেওয়ালটা ছিল না, সেটা মনে হয় আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, একেবারে ভেঙে যাচ্ছে। অপর্ণা আর আমাকে একটুও বিশ্বাস করে না। আর এই সব কথা শুনে তো সতীনাথবাবু পুরো আশ্চর্য হয়ে আর্য স্যারের দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই রাজলক্ষ্মী দেবী অপর্ণার ঘরে গিয়ে বলতে থাকে, আর্য যাকে ভালোবাসে তাকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব, তাকে আমি কড়া শাস্তি দেব, দেখো তুমি অপর্ণা। আর আর্য বাইরে দাঁড়িয়ে সবটা শোনে, সে ভাবতে থাকে, কার কথা বলছে রাজলক্ষ্মী দেবী, কাকে শাস্তি দেবে? তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা, কাকে শাস্তি দেওয়ার কথা বলছে রাজলক্ষ্মী দেবী? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে কি আর্য অপর্ণার এই সম্পর্কের চির আবার আস্তে আস্তে বাড়তে থাকবে? আর তার কারণ হিসেবে থাকবে কি শুধুই রাজনন্দিনী? তোমাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।